শোনো, আমি দোকানে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিও। শুনছো? কি হলো? কোনো সারা শব্দ নেই। কি যে করে, কোথায় যে থাকে কিচ্ছু বুঝি না, ভাল লাগে না। কেমন আছেন? ভালো আছি। কোথায়? বাবা ভালো আছি। আপনাকে তো আজকাল দেখাই যায় না। হ্যাঁ, ওই একটু ব্যস্ত। সে তো হবে। লোকটা লোকটা ভীষণ কাজ পাগল, সৎ, পরিশ্রমী। আমি জানি, বুঝি। কি বুঝি? এই বলছি, এবারে খেলবেন তো? খেলবো তো, খেলবো না কেন? নিশ্চয়ই খেলবো। যা খেলতে বলবেন খেলবো। ওই ফুটবল, পিং পং, কাবাডি, হাবাডি, হাডুডু, এই সব কিছু খেলা নয়। মানে কি খেলা? দোল 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 খেলবো খেলবো। আপনি আমাকে রং দেবেন, আমি আপনাকে রং দেব। আপনি দেবেন, আমি দেব। আমি দেব, আপনি দেবেন আর নেবেন, নেবেন আর দেবেন। আবিরে আপনার মাথা মুখ আমি একেবারে ভরিয়ে দেব। আপনি তো খুব সুন্দর গান করেন। ওই আপনি ওখান থেকে সারেগামাপা করেন, আরে আমি এখান থেকে শিখিনি। বাবা, যেন মনে হচ্ছে টিভিতে রান্না শেখানো হচ্ছে। পাশের বাড়িতে একজন গান গাইছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছো। ঠিক তাই। ওই তো সা না সা রে গা। হয়ে গেছে গলা সাদা। তুমি কতক্ষণ এলে? তখন থেকে কাকের নজর বেলের দিকে গেছে। কাক মানে কি? কোন কাক, কোন বেল? এই যে তুমি কাক আর ওই যে বেল, তা বেল পাকলে কাকের কি? এই যাও তো, যাও দোকানে যাও। এই মালবিকা কি করতে এসছো আজকে এখানে? খেলতে? কি খেলতে? আমি খেলতে মানে খেলেনি, খেলবে, রং খেলবে, দোল খেলবে। আরে আসলে বসন্ত এসে গেছে তো, দেখে কোকিল যাচ্ছে। বসন্তকালে কোকিল ডাকবে, এটা আমার নতুন কথা কি? একটু কি সুন্দর গান করে। যাও 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 দোকানে যাও। হ্যাঁ যাই 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 বলতে নেই, বলতে হয় আসি। আসি। দুগ্গা দুগ্গা। এই যে দুকা দুকা বলা হয়ে গেছে, নারদ নারদ বলো তুমি, বুঝেছো? মরিনা দি বলছে কি, আজ একটু তেজপাতা লাগবে। তেজপাতা শেষ হয়ে গেছে। তেজপাতা দিচ্ছি। রং শুধু দিয়েই গেলে, রং শুধু দিয়েই গেলে, আড়াল থেকে অগোচরে। দেখেও তুমি দেখলে না তো, দেখেও তুমি দেখলে না তো। লুবিকা আন্টি, কি? আমায় কিন্তু গান শেখাতে হবে। শেখাবো তো বটেই। আমাদের স্কুলে ওপেন হাউস বলে কি একটা হয়, সেখানে সব জায়গায় নাকি প্রথম হতে হবে। হ্যাঁ, তুই তো প্রথম হবি। আমি একবার গান করি, তুই একবারই মনে রাখিস। তুই ঈশ্বরের আশীর্বাদ রে, ঈশ্বরের আশীর্বাদ তুই। এই যে নাও তেজপাতা। শোধ করে দেবো, সামনের মাসেই সব শোধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, সব শোধ করে দিও। তেল, নুন, সাদা জিরে, কালো জিরে, যা যা দিয়েছি এতদিন পর্যন্ত সব শোধ করে দিও। জন্মেও শোধ করতে পারবে না তুমি। যাও এখন। এই রাখি, তো দাদা কোথায় রে? দাদা, দাদা তো ওই বস্তির ওখানে গেছে সবার সাথে কথা বলতে। জ্যাঠাজি বাড়ির বউয়ের হাত থেকে সোনা খুলে নিয়েছে। বন্ধন চ্যাটার্জি তো সহ্য করবে না, দেখো কি করে। এটা কি কোনো লাইফ হলো? হ্যাঁ, এটা কোনো লাইফ? কেমন যেন মোবিলের মতো হড়কে হড়কে যাচ্ছে। হ্যাঁ, আগে তো পেট্রোলের মতো দামি ছিলাম। হুট! কিছুই আর হলো না। সারাটা জীবন চম্পার চামচাই বনে রয়ে গেলাম। আচ্ছা বাপি, তুই বলতো কোনো জীবন? হ্যাঁ, এটা কোনো জীবন?
সব সময় লোকের ক্ষতি করে যাচ্ছি ওর কথাই। ভালো মাইনে পাচ্ছি না, টাকা পয়সা পাচ্ছি না, যখন যখন যা বলছে তাই করে যাচ্ছি। আমরা আমরা কি ওর হুকুমের গোলাম? কোনোদিনও ইস্কাবনের টেক্কা হতে পারবো না। এই কে রে? এই তুই কোথা গেলি রে? যাচ্ছিলাম এই পথ দিয়ে, তাই ভাবলাম একটু দেখা করে যাই। এই পথ দিয়ে মানে? হ্যাঁ গো, ওই একটা কাজে যাচ্ছিলাম, এই ঘরটা দেখে মনটা কেমন হু করে উঠলো। হু করে উঠলো? হ্যাঁ, এখানে তো আমি অনেকদিন থেকেছি না, কত ভালো মন্দ খাবার খেয়েছি, যা চেয়েছি তাই খাইয়েছি। তাই ভাবলাম যাই, ঘুরেই যাই। যদি বাপি কাকু আর কালু কাকু থাকে তাহলে একটু কথা বলে যাই। আচ্ছা, তোমাদের মন কি খুব খারাপ মাইনে করি পাচ্ছ না বলে? মাইনে করি? হ্যাঁ, চম্পা তো কম জুস, টাকা পয়সা বাড়িয়ে দিচ্ছে না। তা যা বলেছিস, এ চাকরি চলবে না। কত টাকা পাও? ঠিক নেই, 4-5 হাজার পাই। একটু 2 পয়সা পাওয়ার জন্য আবার ছক্কা পাঞ্জা করি। কি? ছক্কা পাঞ্জা? সেটা কি? ও তুই বুঝবি না, বড় হলে ঠিক বুঝবি। যেই জিনিস ছোটরা বোঝে না সেই জিনিস পচা। ঠিক আছে ঠিক আছে, তুই এখান থেকে ভাগতো, মাথা খারাপ করিস না। বাবা, বাপি কাকু কি সুন্দর কথা বললো, আর তুমি কেমন করে কথা বলছো? বাবা, আমি যাই। শোন, তুই কোথায় যাচ্ছিলি রে? আর বলো না, আমার এক মাসির বিয়ে, আমরা তো অনাথ, তাদের গয়না দিতে হবে, এক জোড়া সোনার বালা কিনতে হবে। তাই আমাদের যা আংটি ফাংটি ছিল, চেন টেন ছিল, সবগুলো নিয়ে পাল্টে দিয়ে এক জোড়া সোনার বালা কিনবো। তাই জন্যই সোনার দোকানে যাচ্ছিলাম। ভয় লাগছে যদি ঠকিয়ে দেয়। হ্যাঁ, তা হতে পারে, তোকে ঠকিয়ে দিতে পারে। তা গয়নাগুলো কোথায় আছে? আমার কাছে আছে, সাইকেলে রাখা আছে। যা নিয়ে আয়, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়াও। ও, তোমাদের জন্য কলা এনেছিলাম, খেয়ে নিও। তুই খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। তোমাদের জন্য এই দুটো কলা রইল, খাও। আমি এক্ষুনি আসছি। এ কি করবি রে? শোন, কালকে দিদি একটা পার্টি থেকে এক জোড়া সোনার বালা ঝেড়ে এনেছে। ওই সোনার বালা দুটো রাখিকে দিয়ে দেবো, আর রাখি থেকে সবকিছু নিয়ে নেব। আগে দেখ ওজন করে কত হয়। হ্যাঁ, সে দেখে নিচ্ছি। যদি দেখি ওজন বেশি হয়, দাম বেশি হয়, তাহলে রাখিকে পুরো মুরগি করে দেব। জেঠিমা আমি খেলো এইখানটাতে। দাদা, আমার মাও আমাকে এখানে আমি খেত। আমার খুব আনন্দ হচ্ছে রে দাদা, আমার খুব কষ্ট হচ্ছে। দেখ, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। কেন? জেঠিমা সারা জীবনে এই প্রথম আমাকে আদর করলো দাদা।